রাস্তা সেপাশে একটা ঘর আছে, তার বৌমা সম্পর্ক হয়। আমি বলি, ও বৌমা কি বাবারে বলো তো? আরে তুমি দাঁড়াও পিসি, বাপ বাবা, তুমি দাঁড়াও, একটা বাপ যে তুমি ষাঁড় বাবাই না, হ্যাঁ, সে তুমি ষাঁড়ের মতন বাবা। তো যে নদীর কথা বলছিলাম, এই যে সেই মাকড়ি নদী, অলরেডি একবার আমি আছাড় খেয়ে পড়েছি সামনে। তো এই হচ্ছে সেই নদী, দেখুন অসাধারণ। এ পাশে পাড়ি আসছে, এ পাশে আইসা যা আছে 2 নম্বরের সেবাইতে যা চড়ে 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 জঙ্গলে জঙ্গলে যারে বাছিরের মতন, ঠিক ওরকম। আমি তো আর জানিনি, আমার ভাইকে কই দি। পুরোটাই মাটির বাড়ি। আর এই যে জানলাগুলো দেখছেন সব গরান কাঠ। এই গরান কাঠগুলো দেওয়ার উদ্দেশ্য হলো মূলত খুব শক্ত আর সাক্ষ্য বাসনের গন্ধে। এই হচ্ছে বাড়িগুলো, দেখুন। সেবার তো ওই যে ফরেস্টার সৌদি পুষে আছে, বাঘ পারিলে তো ফরেস্টারের কাছে ওই যে নাসিটা আছে, যেইপুরে নাসি মাছ নিচে না নাসিটা, ও জেঠি গাছ আছে না, ওই জেঠি গাছের কাজটা বাঘ পাড়ি চলে আসে পাশে। বাঁধের একদিকে বসতি আর অপর পাশে নদীর চরেই সুন্দরবনের রেস্ট্রিক্টেড এরিয়া। ওদিকে জঙ্গল সব থেকে কাছে। জঙ্গল হইলে কি হয়েছে, কিন্তু বাঘ পাড়ায়নি, কিন্তু বাঘ ডাকলে কিন্তু সারা পাবে। তাই না? বাঘ হরিণ। বাঘের ডাক শুনেছো? বাঘ, হ্যাঁ আমি শুনেছি বাঘের ডাক। ওর এখানকার যে কটা গ্রাম রয়েছে, মানে ঘরবাড়ি রয়েছে, তাদের গৃহপালিত পশু, যেমন এই যে ধরুন ভেড়া, এদেরকে খাবার লোভে বাঘ জঙ্গল থেকে এই গ্রামের দিকে বেরিয়ে আসে এবং যখনই এই পশুগুলোকে ধরতে পারে না, তখনই মানুষের উপর হামলা করে। এই পুরো পুরো মাটি দিয়ে লেপা না, তা ঝড়ে দেখতে যতখানি সুন্দর, জায়গাটা বিকেলের পর থেকে অন্য চেহারা নিয়ে নেয়। এই হচ্ছে টোটাল এরিয়াটা, দেখুন। ঠিক নাকি? হ্যাঁ, সন্ধ্যার দিকে। সকালের দিকে সাধারণত ডাকে না, ওরা রাত্রের দিকে। রাত্রের দিকে ডাকে। বেরোয় না ওই সময়টা সব। যাক, ওই কি বলতো, ওই এবার মোরানি পড়ছে তো, হ্যাঁ এবার জালের ধারে 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 হ্যাঁ, জল যত কমবে তত সামনের দিকে এগিয়ে আসে। জালের এ পাশে আসতে পারবেন, কিন্তু ও পাশে থাকবে। কি এ ধান ভাঙিয়া বা এ ধান ঘর, আমার ঘর আর বাঁধ এর সমান হয়ে এবার নতুন করছি তো। তো ঘরের সামনে যাবো একটুখানি। যাও 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 না, কি হয়েছে? তাও আমি আর লোক সামলাতে পারলাম না বাড়িটা দেখে। হ্যাঁ, উঠছে উঠছে কি উঠছে, কি উঠছে? মুরগিটা, বাচ্চাটা। নমস্কার বন্ধুরা, সুন্দরবনের একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। বর্ষাকাল মূলত শুরু হয়ে গেছে, তো আজকে সকাল থেকে ওয়েদার খুব খারাপ। তো বৃষ্টি মাথায় নিয়েই আজকে সুন্দরবনের এমন একটা গ্রামে এসেছি যেখানে আপনার ঢিলছোড়া দূরত্বেই সুন্দরবনের রেস্ট্রিক্টেড এরিয়া, লট নাম্বার 120 আর 121, যেটা আপনি গুগল ম্যাপে দেখলে সার্চ করলে পেয়ে যাবেন, এবং ফরেস্ট ডিপার্টমেন্টে যেটি আজমলবাড়ি জঙ্গল নামে পরিচিত। তো এই গ্রামের বৈশিষ্ট্য হলো, মানে বড় রাস্তা থেকে 15 মিনিটের দূরত্বেই এই মাকড়ি নদী এবং তার পার্শ্বস্থ রেস্ট্রিক্টেড এরিয়া। এবং এই গ্রামে বসতি বলতে মাত্র 8 থেকে 10টা পরিবার। তার আগে বেশ কিছু পরিবার ছিল যারা, এবং নানান সমস্যার জনিত কারণে তারা গ্রাম ছেড়ে অন্য জায়গায় অন্যত্র চলে গেছে। আর এই যে আমি যে পোর্শনটা দেখাচ্ছি, ওটা হচ্ছে নদীবাঁধ। নদীবাঁধের পরে হচ্ছে মাকড়ি নদী, যেটা মাতলা নদীর শাখা নদী। তারপরেই রয়েছে রেস্ট্রিক্টেড এরিয়া। এই মাকড়ি নদী নিয়ে অলরেডি আমার চ্যানেলে ভিডিও রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। সুন্দরবনের কোর এরিয়া বা রেস্ট্রিক্টেড এরিয়াতে যে সমস্ত বনবিবীর মন্দির এই অঞ্চলে মূলত, সেগুলি বেশিরভাগই এই মাকড়ি নদীর তীরেই রয়েছে। আর এই গ্রামে বাঘ ঢোকার অন্যতম কারণ হলো যে কটা পরিবার রয়েছে, তাদের মাছ কাঁকড়া ধরার পাশাপাশি সাইড ইনকাম বলতে এই ভেড়া, ছাগল, এই সমস্ত গবাদি পশু প্রতিপালন। বাঘ মূলত এদের ধরবার জন্য জঙ্গলে নেট ছিঁড়ে বারবার গ্রামে চলে আসে। এবং স্থানীয় বেশ দুজন গৃহকর্ত্রীর সাথে আমার কথা হচ্ছিল, তারা বেশ কিছু জায়গার নাম বললেন যেখান থেকে বাঘ বারবার চলে আসছে গ্রামে, এবং বনকর্মীরা বোম ফাটিয়ে থালা বাসনে পিটিয়ে ভয় দেখিয়ে তাদেরকে আবার জঙ্গলে ফিরিয়ে দিচ্ছেন। তো এই হচ্ছে সেই কয়েকটা বাড়ি, একদম মাটির দেওয়াল এবং খড় আর বিচুলি ছাউনি দেওয়া। আর এই হচ্ছে সামনে সেই নদীবাঁধ। বাঁধের অপর পাড়েই দেখবেন মাকড়ি নদী, এই সময় ভাটা চলছে। ঠিক তারপরেই জঙ্গল। ভিডিওটা পুরো দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। অলরেডি একবার আমি আছাড় খেয়ে পড়েছি সামনে।
তো এই হচ্ছে সেই নদী, দেখুন অসাধারণ পরিবেশ। আর এগুলো হচ্ছে জেলেদের মাছ ধরার নৌকা। অ্যাকচুয়ালি ভাটা শেষ হয়ে জোয়ার শুরু হয়েছে এবং যেহেতু আকাশ পুরো মেঘলা। আচ্ছা, যে কটা বাড়ি বলছিলাম, এই যে দেখুন 1 2 3 4, এদিকে 4টে, সামনে একটা, 5টা বাড়ি চোখে পড়ছে। আর দূরে 2-1টা থাকলেও থাকতে পারে, এই আমার আঙুল বরাবর এইদিকে, কিন্তু এর বাইরে আর কোনো ঘরবাড়ি নেই এদিকে। আর এদিকটায় যতটাই যাবে নদী বাঁধ আর ফিশারি বলা হয়, মানে মাছ চাষ করা হয়, তাই এদিকে সংক্ষেপে স্থানীয় মানুষরা বলে ফিশারি আছে এদিকে। তো এদিক থেকে একটু যাওয়ার চেষ্টা করছি, যতটা যাওয়া যেতে পারে আচার টাচারকে না পড়ে। কিছুক্ষণ আগেই আছে নদীটা, এই যে জেলেদেরই একটা মাছ ধরার নৌকা যাচ্ছে। পরিবেশ দুর্দান্ত দিনের বেলা, কিন্তু রাতের পর এখানে থাকা এক প্রকার অসম্ভব, অসম্ভব ব্যাপার এখানে থাকা। মাত্র লাইট পোস্ট দেখুন, আজকে মোবাইলে ছবি বেশ আচ্ছা আসবে। আর এই ছাগল, ভেড়া, বাছুর ভর্তি এই সাইডে, আর তার উল্টো পাশেই জঙ্গল। দেখতে যতখানি সুন্দর, মানে বসবাসের জন্যে ততটাই বিপজ্জনক এই জায়গা। নদী বাঁধ ভাঙতে ভাঙতে গ্রামের ভেতরের দিকে ঢুকে যাচ্ছে, তার জন্য এই বাঁশের চটার যে বেড়া হয় সেই দিয়ে খানিকটা আটকানোর চেষ্টা করা হয়েছে। এই হচ্ছে টোটাল ভিউটা, দেখুন। ওই জঙ্গলে বাঘ আছে, আসে দেখতে পান না উনি, কথা না, না দেখতে পান না উনি। এমনি দেখেছো, দেখতে পেয়েছো, দেখেছে? হ্যাঁ আর যখন এ পাশে বাড়ি আসবে তখন কি করে সে পাশে দিয়ে তাই নিচে যে আরো ভিতর দিকে আছে। না, মানে এই পুরো পুরো মাটি দিয়ে লেপা না, তা ঝড়ে ক্ষতি হয় না? ওই আইলা ঝড়ে, হ্যাঁ, ওই আইলা ঝড়ে ভাঙি তুলে সব এই জন্য রাস্তা একদম হোক সে মাথা তৈরি ভাঙি জল উঠে গেছিল না ডুবি তুলে করে 1 টাকা জল সাঁতার কাটে আমাদের ওই সাইক্লোন সেন্টারে তুলে নিয়ে গেছে। সামনে একটা স্কুল আছে, হ্যাঁ, ওই স্কুলে কাজে রাত্রে রাস্তাতে যাতায়াত করো? তো অন্ধকার তো, রাস্তায় যাতায়াত করো কি করে? মানে দেখে দেখে অভ্যাস হয়ে গেছে। চার্জার লাইট, চার্জার লাইট। আমরা তো সে মইপিঠের দিকে ছিলাম এক হোটেলে, তো রাত্রিবেলা দেখি কারেন্ট চলে গেল, আর আসলো না। গঙ্গার ঘাটে ওখানে ওই একটা 3তলা বাড়ি ছিলাম ওখানে। এই তোমার বন জঙ্গল পুজো গেল না, তার আগের দিন ছিলাম, মন্দিরে গেছিলাম। ওই পাকা বাড়িটা তোমাদের হচ্ছে, তো এইটা বিক্রি করে দেবে, আমাকে দিয়ে দাও। আমরা চলে আসছি, আমাদের আর শহরে থাকতে ইচ্ছা করছে না, শহরে থাকতে ইচ্ছা করছে না। ওই তো যে যেখানে নেই সে সেই জায়গায় মর্ম বোঝে না, শহরে গেলে পাগল হয়ে যাবে পুরো, গাড়ি ঘোড়ার আওয়াজ, গরম, থাকতে পারবে না। নদী পাশে না, শুধু ঝড়ফড় হলে একটা অসুবিধা, নদীর জল টল বাড়লে তো অসুবিধা তাহলে আমাকে কোনো অসুবিধা নেই। জল করতে চলে আসে তো সে তো আসবে, তো নদী এই আইলা সব বাঁধ উঠতে গেল কি এ বাঁধ ভাঙা বা এধার ঘর আমার ঘর আর বাঁধ এর সমান হয়ে এবার নতুন করছি তো 30,000 না 40,000 টাকার ঘর হয়েছে এই যে নতুন। বাড়িটা ভালো হয়েছে, বাড়িটা খুব সুন্দর হয়েছে। বাড়িটা খুবই সুন্দর হয়েছে, খুব সুন্দর।
আছে ওই যে ফিল্টার দিয়ে ওই কাঠ দিয়ে ওই কাদালে পাড়ায়। খুব সুন্দর এটা। না আমার কে ধারে তাই পাড়াই পাড়া দিকে আর এদিকে পাড়ায়। ভুবনেশ্বরে তো অনেকবার অনেকবার। ভুবনেশ্বরে তো একবার তো বাদ তো সেপাশে দিয়ে সেপাশে তো ধান আগে যাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই 2 বছর আগের ঘটনা ওটা। এখানে পাড়াই নি। কিন্তু তোমাদের দিকে জঙ্গল সব থেকে কাছে। কিন্তু এখন হলে কি হচ্ছে কিন্তু বাঘ পাড়ানি কিন্তু বাঘ বাঘে কিন্তু সব তাই না? বাঘ হরিণ বাঘের ডাক শুনেছো? বাঘ আমি শুনেছি বাঘের ডাক তাই? বাঘের ডাক শুনছি আমি তো কোনো কিছু শুনিনি আমার সে ঘরে আমার সে কাকার ছেলে ওষুধ বারবারি দিল ফোন করতে হবে তা আমি আর আমার পুত্র আমার ভাই ছেলে যাইছিলি আমরা দেখি না একটা জঙ্গলে সে পাশে রাস্তা সে পাশে একটা ঘর আছে তার বৌমার সম্পর্ক ঘর আমি বলি ও বৌমা কি বাবাটা বলো তো বলে তুমি দাঁড়াও পিসি বাঘ বাবা তুমি দাঁড়া এটা বাঘ যেরকম ষাঁড় বাবাই না হ্যাঁ। সেরকম ষাঁড়ের মতন বাবা সন্ধ্যার দিকে নাকি? হ্যাঁ সন্ধ্যার দিকে সকালের দিকে সাধারণত ডাকে না, না ওরা রাত্রের দিকে রাত্রের দিকে ডাকে। বেরোয় না ওই সময়টায় সব। যাক। ওই কি বলো তো ওই এবার মোরানি পড়ছে তো হ্যাঁ। এবার জালে ধারে 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 হ্যাঁ, জল যত কমবে তত সামনের দিকে এগিয়ে আসে। জালের এপাশে আসতে পারবেন কিন্তু তো সবার তো ওই যে ফরেস্টার সৌদি পিছিয়ে আছে বাঘ পারিলে তো ফরেস্টারের কাছে ওই যে নাসিটা আছে ডেইপুরে নাসি যে মতো নিচে না নাসিটা তো জেঠি গাছ আছে না হুম। জেঠি গাছের কাজটা বাঘ পারি চলে আসছে পাশে চলে আসছে আর ফরেস্টার পিছিয়ে আছে ফরেস্টার দেখছে এখানে হচ্ছে আমার ভাই আনতে ফোন কর তাই বলে যে আবার দেখে তখন আর সেদিকে পাঠিয়েছি নকুলের মোড়ে সেদিকে পাঠিয়েছি কালকে জঙ্গলে হরিণের ডাক পেয়েছো? হ্যাঁ ওই তো সবার একটা হরিণ তো এ পাশে পানি আসছে এ পাশে এসে আছে 3 নম্বরের জায়গাটা চড়ে 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 জঙ্গলে জঙ্গলে যাবে বাছিরের মতো ঠিক হচ্ছে আমি তো আর জানিনি কি করি ওখানে আর আমার ভালো ওখানে পারে কিন্তু ও ভাই ছুটে ছুটে বাঘ মনে হয় ভাই যখন পরে বলে না দিই এ তো ধরি আমি তো প্রায় দুদিন বাড়ি দিল মানে এতটাই বড় যে হরিণটাকে বাঘ মনে করতেছে। আসলে হরিণের গায়ের রং হরিণ যেরকম লাল ও বাঘেরও গায়ের রংটা প্রায় একই রকম। বাঘ কি বলতো হরিণে যেরকম ডরাটা বাঘও সে যেরকম ডরাটা আর তুমি নেটের ভেতর থেকে তো অত পরিষ্কার দেখতে পাবে না আসলে। নেটের এ ধারে পারি নেটের এ ধারে চলে আসে চলে এসছে কি করে? কি জানে কি করে আছে কাকি তোমার ঘর কটা? ভেতরে এত বড় ঘর? হ্যাঁ টিভি আছে? হ্যাঁ দারুন দারুন। আর খাবার জল খাও কোথা থেকে এখানে? নোনা লবণ না জলে? না তাই ভালো। জল খাবে নাকি একটু খেতাম। আমার দেওয়া জল বোতলে আছে নাও তো বোতলে। জল কিন্তু হেভি কিন্তু আমার কলকাতা জল আমার বোনেরা কলকাতায় আছে কিন্তু আমাকে জল খেয়ে কলকাতার জল কিন্তু আমার একদম ভালো লাগবে না তো। আরে যত জল খাবো তত জল চাইনি একদম জল তোমার ঘরের সামনে যাবো একটুখানি? যাও 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 না কি হয়েছে হ্যাঁ তাও যাও আমি আর লোভ সামলাতে পারলাম না বাইরে দেখে। যাও না। হ্যাঁ কি উড়ছে কি উঠছে? যাও না ঘরের সামনে যাও না কি হয়েছে তাহলে তো কি এই মাঝখানে আসবার সময় পড়লাম একদম সাদা মাথা পেঁচিয়ে মুচিয়ে নিয়ে পড়লাম জানো। এ ধরো তো। দারুন দারুন। বাঁধের একদিকে বসতি আর অপর পাশে এই গ্রাম আর মূলত ভেরি এলাকা এই সাইডে আর এদিকে জঙ্গল থেকে এপারে চলে আসে এবং সামনে বেশ কিছু মাছ ধরার নৌকা রয়েছে। তো এই যে ফ্যামিলিগুলো এখানে রয়েছে এদেরই পেশা। আমি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সুন্দরবনের এরকম নিত্য নতুন ভিডিও নিয়ে ফিরে আসছি পরে। সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।